তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু সরকারের নতুন পরিষেবা কিন্তু আসতে চলেছে, যার নাম হচ্ছে সিএনএপি পরিষেবা। এর ফলে এবার যখন কেউ আপনাকে কল করবে, যখন ইনকামিং কল আসবে, তখন কিন্তু তার অরিজিনাল নাম কিন্তু এবার শো হবে। ঠিক আছে, যখন কেউ কল করবে তার অরিজিনাল যে আধার কার্ডের যে নামটা রয়েছে সেই নাম কিন্তু এবার থেকে শো হবে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো এই যে সিএনএপি পরিষেবাটা কী, অথবা এটা কীভাবে কাজ হবে, অথবা কারা কারা এই পরিষেবা পাবে। দেখুন, এই পরিষেবা কিন্তু সবাই পাবে না, কারা কারা এই পরিষেবা পাবে এবং কবে থেকে এই পরিষেবা চালু হতে চলেছে এবং এই বিষয়ে কী নতুন আপডেট এসেছে সেটা কিন্তু আপনাদের শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে বলা হয়েছে সিএনএপি সার্ভিস, এবার ফোনে আসবে কলারের ভেরিফাইড নাম। সরকারের নতুন সিএনএপি পরিষেবা চালু হচ্ছে, জেনে নিন কবে থেকে চালু হচ্ছে এবং কি কি সুবিধা পাবেন এবং কারা কারা পাবেন। সবাই কিন্তু এই সার্ভিস কিন্তু সুবিধা পাবেন না, কারা কারা এই সুবিধা পাবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, এবং কোন প্রসেসের মাধ্যমে এই সিস্টেমগুলি হবে অথবা এটা নিয়ে কী নতুন আপডেট এসেছে সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। দেখুন, এখানে বলা হয়েছে ভারতের ব্যবহারকারীরা, মোবাইল ব্যবহারকারীরা শীঘ্রই তাদের ফোনের স্ক্রিনে ইনকামিং কলারের যাচাই করা অর্থাৎ যে ভেরিফাইড নাম কিন্তু দেখতে পাবেন। কেন্দ্রীয় টেলিকম দপ্তর অর্থাৎ 2026 সালে মার্চের মধ্যে দেশব্যাপী কলিং নেম প্রজেকশন অর্থাৎ যে সিএনএপি পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়ে দ্রুতগতিতে এগিয়ে চলছে। এর ফলে যত রকম স্প্যাম কল সেটা থেকে কিন্তু অনেকেই মুক্তি পেতে চলেছে। ঠিক আছে, কারণ এবার যে কল করবে তার কিন্তু আসল যে নামটা, ভেরিফাইড যে নামটা, সেই নামটা কিন্তু দেখাবে। ইতিমধ্যে কিন্তু যে হরিয়ানায় একটি পাইলট প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে, যেখানে কিন্তু ভোডাফোন ইন্ডিয়া লাইভ টেস্টিং শুরু করেছে। রিলায়েন্স জিও খুব শীঘ্রই এই সার্কেলে পরীক্ষা শুরু করার প্রস্তুতি নিচ্ছে। ভারতী এয়ারটেল প্রাথমিক পর্যায়ে একটি অংশ এবং উত্তর ভারতের সার্কেলগুলিতে পাইলট প্রকল্পের পরিকল্পনা করছে। অর্থাৎ যে সমস্ত টেলিকম যে কোম্পানি রয়েছে সবাই মিলে কিন্তু একটি পাইলট যে প্রোগ্রাম কিন্তু বা টেস্টিংয়ের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে। ঠিক আছে, তো এবার সিএনএপি পরিষেবাটা কী অথবা কীভাবে কাজ করবে। দেখুন, এখানে বলা হয় যে সিএনএপি পরিষেবাটি জনপ্রিয় থার্ড পার্টি কলার আইডি অ্যাপগুলির মতো কাজ করবে, তবে এর মূল ভিত্তি হলো টেলিকম সংস্থাগুলির কাছ থেকে গ্রাহকদের যে কেওয়াইসি ডাটা সেটাকে যাচাই করা। এর প্রধান লক্ষ্য হলো গ্রাহকদের অজানা শনাক্ত করতে, স্প্যাম কল এড়াতে এবং সামগ্রিক কলিং ব্যবস্থার স্বচ্ছতা বাড়াতে সাহায্য করা। ঠিক আছে, বর্তমানে যে টেলিকম সংস্থা, আপনি ধরুন আপনি আধার কার্ড দিয়ে সিম তো নিচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার আধার কার্ড যে কেওয়াইসি ডাটা, আপনার আধার কার্ড অনুযায়ী যেই নামটা রয়েছে সেই নামটা কিন্তু এবার শো হবে। কল করলে সেই নামটা দেখাবে, অরিজিনাল যে নামটা দেখাবে। ঠিক আছে, এবার কবে থেকে চালু হতে চলেছে এবং কারা কারা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন, এখানে বলা আছে কারা কারা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। এই পরিষেবা চালু হলেও প্রাথমিকভাবে প্রায় 20 কোটি 2G নেটওয়ার্ক ব্যবহারকারী এই সুবিধা কিন্তু ব্যবহার করতে পারবেন না। গত মাসে টেলিকম যে রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়াকে অর্থাৎ ট্রাই লেখা একটি চিঠিতে জানিয়েছে যে সামঞ্জস্যপূর্ণ যে সফটওয়্যার প্যাচের অভাবে যে 2G নেটওয়ার্ক কিন্তু এটা সম্ভব নয়। 2G নেটওয়ার্ক যারা ব্যবহার করছে তারা কিন্তু মানে এই সিস্টেমটা থেকে বঞ্চিত যাবেন। জিওর সুবিধা কী রয়েছে, জিও যেহেতু 4G এবং 5G অপারেটর, তারা এই পরিষেবা দ্রুত চালু করার জন্য সুবিধা পাবে বা তারা সুবিধা পাবে। যাদের কিন্তু 4G অথবা 5G যারা রয়েছে তারা কিন্তু খুব সহজেই এই সুবিধাগুলি পাবে। এবার এয়ারটেল এবং ভিআইয়ের প্রস্তুতি, এখানে বলা হয়েছে এয়ারটেল এবং যে ভোডাফোন সারা দেশে আইপি মাল্টিমিডিয়া সাবসিস্টেম প্ল্যাটফর্ম স্থাপনের জন্য নোকিয়ার সাথে অংশীদারি করেছে। এই প্রযুক্তি সিএনএপি স্প্যাম এবং আন্তর্জাতিক কলটাকে ফিল্টারিং করতে সক্ষম করে। ঠিক আছে, এবার এই পরিষেবাটি সমস্ত ব্যবহারকারীর জন্য যে ডিফল্টভাবে সক্রিয় করা হবে, তবে গ্রাহকরা চাইলে এটা নিষ্ক্রিয় করার বিকল্পও পাবেন। যে কর্মকর্তারা মতে এই পরিষেবাটি 80 থেকে 90% ক্ষেত্রে নির্ভরযোগ্য কাজ করবে, তবে একটি বৃহত্তর বাস্তবায়ন থেকে এগিয়ে নিয়ে যাবে। অর্থাৎ মোটামুটি বুঝতে পারছেন যে খুব শীঘ্রই এই পরিষেবাটি পুরো ভারতে কিন্তু চালু হতে চলেছে। ঠিক আছে, মার্চ 2026-এর মধ্যে পুরো বিষয়টা কিন্তু বা পুরো যে এই যে সিস্টেমটা চালু হতে চলেছে। তখন কিন্তু যে আপনাকে কল করবে তার আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু এবার শো হবে। তো সেক্ষেত্রে সুবিধা কী হবে, এই দেখুন এখন যে বিভিন্ন স্প্যাম কল এগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে, কারণ সেখানে কিন্তু অরিজিনাল নামটা যখন শো হবে তখন এই সব কল কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য কিন্তু বর্তমানে এই যে ট্রাই টেলিকম সংস্থা মিলে কিন্তু
এবার এইসব সিএনএপি এই পরিষেবাটি চালু করতে চলেছে, ঠিক আছে। এবার আশা করা যাচ্ছে যে মার্চ 2026-এর মধ্যে এই যে সিস্টেমটা বা এই যে সিএনএপি পরিষেবাটা চালু হতে পারে, ঠিক আছে। তো বর্তমানে যে এই যে টেলিকম সংস্থা এই সিস্টেমটা চালু করতে চলেছে, এই যে সিএনএপি পরিষেবাটা চালু করতে চলেছে, এটা নিয়ে আপনাদের কী মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।